জনগণ ভোট দিলে বিজয় হবে, তাই না? জনগণ তো ভোট দিতে ইচ্ছুক, যেহেতু অনেক দিন ধরে ভোট দিতে পারতেছে না, তাহলে ভোট দেওয়ার জন্য অবশ্যই ইচ্ছুক। যদি সুযোগ পায় তাহলে অবশ্যই সবাই যদি সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে তাহলে পাশ করবে। দর্শক ইতিমধ্যে দেখছেন যে মির্জা আব্বাস তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু চলমান রেখেছে। আর কিন্তু নির্বাচনের বেশি সময় বাকি নেই, তবে এই শেষ মুহূর্তে এসেও কিন্তু তার যে প্রচারণা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তিনি মানুষের কাছে কাছে ছুটে যাচ্ছেন এবং বলছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এবং তিনি এও জানার চেষ্টা করছেন যে এই যে পাতাল মার্কেট রয়েছে এখানে ব্যবসায়ীদের যে কোনো ধরনের সমস্যা তিনি জানার চেষ্টা করছেন, সকলের কাছে যাচ্ছেন এবং তিনি সকলের সাথে হাত মিলিয়ে তাদের কাছ থেকে তাদের যে সমস্যার কথা সেটি শোনার চেষ্টা করছেন এবং তিনি বলছেন যে তাকে নির্বাচিত করা হলে তিনি এই আসনে যে ধরনের নাগরিক সমস্যা রয়েছে সেগুলো দূর করবেন। দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি 12 তারিখ যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই প্রচারণার ধারাবাহিকতায় আজকে মির্জা আব্বাস সাহেব তিনি চলে এসেছেন গুলিস্তানের পাতাল মার্কেটে, যেখানে অসংখ্য ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের কাছে ছুটে যাচ্ছেন এবং জীবনের সব আয়োজন এখানে একসাথে। তাদের সাথে কথা বলছেন, জানার চেষ্টা করছেন। দর্শক এভাবেই তিনি গুলিস্তান থেকে শুরু করে সকল যে মার্কেটগুলো রয়েছে সকল মার্কেটে তিনি ছুটে যাচ্ছেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু অব্যাহত রেখেছেন। আপনারা দেখছেন যে এভাবেই তার নির্বাচনী প্রচারণায় কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন যারা তার পক্ষে সকল নাগরিকদের কাছে ভোট চাইছেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা প্রতিটি ব্যবসায়ীর কাছে যাচ্ছেন এবং বলছেন 12 তারিখ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। দর্শক প্রতিটি নাগরিকের কাছে গিয়ে এভাবেই হাত নেড়ে সকলের কাছে ভোট চাইছেন মির্জা আব্বাস, যিনি এই ঢাকা 8 আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন। আসলে জনগণ ভোট দিলে বিজয় হবে, তাই না? জনগণ তো ভোট দিতে ইচ্ছুক, যেহেতু অনেক দিন ধরে ভোট দিতে পারতেছে না, তাহলে ভোট দেওয়ার জন্য অবশ্যই ইচ্ছুক। যদি সুযোগ পায় তাহলে অবশ্যই সবাই যদি সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারে তাহলে পাশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। না, তার যে ভোটের যে প্রচারণা ওটা কিভাবে তার সামনে যে কি কাজগুলো করবে সেই প্রতিশ্রুতি অনুসারে যদি ভালো প্রতিশ্রুতি হয় বা ভালো প্রতিশ্রুতি যেইগুলো দিবে সেইভাবে যদি কাজ করতে পারে তাহলে সবাই যদি আস্থা থাকে ভোট দিতে তো ইচ্ছুক সবাই। দর্শক আপনাদেরকে বলে রাখি মির্জা আব্বাস যিনি এই আসন থেকে ঢাকা 8 আসনে এর আগেও কিন্তু লড়েছেন এবং এখান থেকে তিনি মন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং তিনি বিএনপির কিন্তু স্থায়ী কমিটির সদস্য হিসাবে রয়েছেন এবং তার এই নির্বাচনী প্রচারণায় তিনি যদি বিজয়ী হন তবে এই এলাকার যে সমস্যা সমাধান রয়েছে সেটি দূর করার চেষ্টা করবেন এমন কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তিনি এও বলেছেন যে এই ঢাকা 8 আসনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করবেন এবং সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু জনগণের কাছে তিনি ছুটে যাচ্ছেন। তবে বলে রাখি এর আগেও তিনি যখন এই আসন থেকে নির্বাচিত হয়েছেন তখন কিন্তু এই আসনে এর আগে তিনি ব্যাপক উন্নয়নমূলকও কিন্তু কাজ করেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টেডিয়াম মার্কেটে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে মির্জা আব্বাস কথা বলছেন এবং তাদের কাছে ছুটে গিয়ে তাদের যে সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি বলছেন তাকে 12 তারিখ নির্বাচিত করলে তিনি এই আসনের যে ধরনের সমস্যা রয়েছে তা তিনি সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন এবং তাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ কিন্তু রয়েছে যারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। তো দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।